হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রোববার, দুপুরে চান টান হয়ে গেছে, আমি খেতে যাবো। আজকে কী কী খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে দেখো বাবু ঘুমোচ্ছে, চলো তাহলে খেতে যাই। খাওয়া মোটামুটি বেড়ে রাখা হয়েছে। আজকে কী কী খাবো দেখি, কী কী করা হয়েছে। আজকে মোটামুটি খাবার বলতে এটা হচ্ছে একটা কুমড়ো দিয়ে, লাল আলু দিয়ে, সব কিছু দিয়ে একটা সবজি। এই হচ্ছে ফলুই মাছের তরকারি, আর এই হচ্ছে আমের চাটনি। গরমকাল তো এখন চেষ্টা করা হবে যে যতটা পারবো আম খাওয়া। আমের চাটনি বলো আর টক ডাল খাওয়া শুরু করতে হবে এখন থেকে। তা চলো খাওয়া শুরু করি। আর ওইদিকে ফল কাটা আছে, তারপরে খাবো। মোটামুটি লাল আলু দিয়ে, কুমড়ো দিয়ে ভালোই হয়েছে খেতে। আজকে রোববারে তোমরা কে কী খাচ্ছ অবশ্যই জানিও। আজকে আর আমাদের মাংস করা হয়নি। কালকে যখন এসেছি সেই সময় মাংসের দোকান সব বন্ধ। আর সত্যি কথা বলতে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। এই গরমে রিচ খাওয়াটা কিছুটা এড়িয়ে থাকতে হবে যদি সুস্থ থাকতে চাও। তোমরা বেশি কেউ রিচ খেও না, হালকা পাতলা খাওয়ার চেষ্টা করো। আর টকের জাতীয় কিছু একটা প্রতিদিন খাওয়ার চেষ্টা করো। সে তোমার পাতিলেবুই হোক, আম হোক, চালতা হোক, তেঁতুল হোক, যা দিয়ে হোক একটা টক জাতীয় খাবার খাওয়া উচিত। কারণ হচ্ছে পেটটা ঠান্ডা থাকবে। রিচ খাবার এখন না খাওয়াই ভালো। তো মোটামুটি সবজি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার মাছ খাবো। ফলুই মাছ, একেবারে জ্যান্ত ফলুই। আমি যখন ধরেছি ফলুই মাছগুলো লাফাচ্ছে, সেরকমভাবে ফলুই মাছ দেখে নিয়ে এসেছি। ফলুই মাছ, এই মাছ খেলে রক্ত হয়, সবাই জানো। আর একটা কথা হলো, এই মাছে যদিও একটু কাটা আছে, কিন্তু এই মাছটা খুব টেস্টি মাছ হয়। একান্ত আমাদের গ্রাম বাংলার ঘরোয়া পুকুরের মাছ। এগুলো নদী সমুদ্রে হয় না, পুকুরের মাছ, একদম পুরো তাজা মাছ, ফ্রেশ মাছ পুরো। কারণ এই মাছটা আমি যখন এনেছি পুরো হাতে ধরে মাছটা নড়ছে, সেই নড়া মাছ কিনে এনেছি। তারপর তো জানো রীতিমতো ফ্রিজে রাখতে হয়েছে। কালকে তো আর খাইনি, আজকে খাওয়া ফ্রিজে রাখা হয়েছে। দেখি একেবারে একটু ছাড়িয়ে দেখা যাক। কি সব দেখো মাছটা, একদম পুরো হেভি হেভি। হালকা পাতলা ঝোল হয়েছে, খুব সুন্দর ঝোলটা হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। কিন্তু ঝোলটা হালকা হালকা পাতলা হয়েছে, খুব ভালো হয়েছে ঝোলটা। বন্ধুরা, আজকে তোমাদের কী কী খাওয়া হচ্ছে অবশ্যই বলো। মাছটা মাংস আছে কিন্তু ভালো। এই মাছগুলো পাতলা জাতীয় হয়, কিন্তু মাংস আছে ভালোই দেখতে পাচ্ছি।
একদম খুব সুন্দর রান্না হয়েছে, গরমকালে একদম উপযুক্ত রান্না। খেতেও ভালো হয়েছে, আর মাছটাও টেস্টি মাছ, জ্যান্ত মাছ তো। আমি এতদিন গেছি এরকম কিন্তু ফলুই মাছ পাইনি। কালকে তো মাছগুলো দেখি নড়ছে, একটু বেশি করে আনলে ভালো হতো। আর এনে বা কী হবে, সেটা বাসি হয়ে যাবে। এখনের জন্য হিসেব করেছি যেরকম পরিমাণে লাগে সেই পরিমাণই মাছ আনবো, এক্সট্রা মাছ আর আনবো না। সত্যি কথা বলতে একটা মাছ আনলে সেই আমাকে ফ্রিজে রেখে বাসি খেতে হবে 2-3 দিন ধরে। আর আমাদের বাড়িটা একেবারে বাজারের কাছেই, অতএব 5-7 বার যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু ট্রেন থেকে নেমেই বাজার হয়, অতএব কোনো জায়গায় ঘুরতেও হয় না। সেই কারণে বাসি পচা না খাওয়াই ভালো, বিশেষ করে গরমকালে। মাছটা কিরম খেয়েছো? ভালো? মাছ খুব ভালো হয়েছে। না, মাছটা টেস্ট হয়েছে ভালো। ফ্রেশ মাছের একটা আলাদাই ইয়ে আছে। ঝোলে শর্ট পড়ে গেছে, একটু ঝোল অল্প করে নিয়ে নিই। ব্যাস 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 থাকছে। ঝোল দিয়ে আর একটুখানি ভাত দিয়ে দাও, চাটনিটা খেয়ে নেবো। ভাতটা রয়েছে যে গেলে। দুটো মাছেরই ভালো মাংস আছে। ওই সাইডটা ব্যাস ব্যাস, না না না, চাটনি দিয়ে খাবো। এরকম সফট দেখেছো মাছটা? সবটা
প্রচণ্ড ভালো খাওয়া হলো বন্ধুরা। অবশেষে লাস্ট আইটেমে চলে আসলাম, এই সেই আমের চাটনি। বিশেষ করে তোমার গরমের সময় আমের টক বা আমের চাটনিটা খুবই দরকার, তোমরাও খেও। খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আবার লেবু দেওয়া আছে, লেবুর একটা আলাদা গন্ধ আসছে, সঙ্গে আমের টক টক ভাব, মিষ্টি মিষ্টি ভাব। সুন্দর একটা গন্ধ আসছে। একদম চেটে পুটে খেয়ে নিলাম বন্ধুরা। খাওয়া শেষে ফলটা খেলেই মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, ফল খাও। এই দিয়ে দেখো বাবু শুয়ে রয়েছে। আর আপাতত আজকের মতো এটুকুই থাকলো বন্ধুরা। আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা। আর যারা আমার পেজটি দেখছো অবশ্যই পেজটিকে শেয়ার করে রেখো, আমার বন্ধুরাও যেন এরকম ভিডিও পায়। আজকে এই অবধি থাকলো, টাটা।